হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরএস ফ্রেন্ড একাডেমি নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা রিলেশনাল অ্যালজেব্রার প্রজেকশন অপারেটর নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিলেকশন অপারেটর। তো যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেনি অবশ্যই আগের সেই ক্লাসগুলো দেখে আসবেন, তারপরে আজকের ক্লাসটা দেখবেন, তাহলে আপনি প্রপারলি আপনি ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব প্রজেকশন অপারেটর নিয়ে। তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে প্রজেকশন অপারেটরটা কি। ঠিক আছে? Project operation is used to select desired attributes or column from a table. আমরা প্রজেকশন অপারেশনটা ইউজ করবো আমাদের একটা টেবিল বা একটা রিলেশন থেকে নির্দিষ্ট করে কোন কলামকে যদি আমরা শো করতে চাই বা আমরা কোনো কলামকে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রজেকশন অপারেশনটা ইউজ করব। ঠিক আছে? আর অ্যান্ড ডিসকার্ড দ্য আদার্স কলামস, এবং কি করবে, আমরা শুধু যেই কলামটাকে আমরা চুজ করব শুধু সেই কলামটা থাকবে, এর বাইরে কি বাকি কলামগুলো কি ডিলিট হয়ে যাবে। যেমন যেমন এই একটা টেবিল আমার, ঠিক আছে, আমি চাচ্ছি এই টেবিল থেকে শুধু আমার যে নেম গুলো আছে আমি এই নেম গুলো কি শো করে দেখবো। ঠিক আছে? আর বাকি যে কলাম গুলো আছে সেগুলো আমি দেখবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যখন আমরা কাজটা করব তখন আমাদের এরকম একটা কি আমাদের এন্ট্রি নতুন করে একটা কি কুইরি শো করবে। ঠিক আছে? তো এখন এই কাজটা করার জন্য এতটুকু আমাদের শো করানোর জন্য আমরা এই যে প্রজেকশন যে অপারেশনটা আছে আমরা সেটা কিন্তু ইউজ করব। তারপরে ইট হেল্প টু এক্সট্রাক্ট দ্য ভ্যালুস অফ স্পেসিফাইড অ্যাট্রিবিউট টু এলিমিনেট ডুপ্লিকেট ভ্যালুস। এটা আমাদেরকে আমাদের একটা টেবিল থেকে, এই ক্ষেত্রে আমাদের একটা কোনো টেবিল বা একটা রিলেশন থেকে, ঠিক আছে, আমরা যে কলামগুলো আমরা একটা যে কলামটা আমরা শো করব সেই কলামের মধ্যে একাধিক একই নামে কিন্তু একাধিক ভ্যালু থাকতে পারে। ঠিক আছে? এখন সেখানে যখন ডুপ্লিকেট ভ্যালুগুলো থাকবে সেই ডুপ্লিকেট ভ্যালুগুলাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু এই প্রজেকশন অপারেটরটা ইউজ করব। ঠিক আছে? যেমন এখান থেকে আমি যে অ্যাড্রেস এই কলামটা, আমার এই কলামের ভিতরে কি এখানে যদি আমি এই কলামটা আমি শো করি তখন কিন্তু আমাদের এরকম একটা কিন্তু এন্ট্রি শো করবে। ঠিক আছে? যেমন এখানে আমার এই যে ভোলা লেখাটা কিন্তু দুইটা ছিল। ঠিক আছে? তো কি কিছু যখন আমরা পজিশন অপারেটরটা আমরা ইউজ করেছিলাম তখন আমাদের এরকম একটা কি এন্ট্রি, নতুন করে একটা কি এন্ট্রি আমাদের কাছে কি শো হয়েছে। সেক্ষেত্রে যখন আমাদের প্রথম একটা বলা পাইলো, ঠিক আছে, বলা, তারপর ঢাকা, তারপর যখন আবার বলা দেখলো, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আর আমাদের কি এন্ট্রিতে শো করলো না, কারণ কি এর আগে কিন্তু আমাদের সেই এন্ট্রিটা কিন্তু পেয়ে গেছে। সেক্ষেত্রে কি এই এন্ট্রিটা আমাদেরকে আর শো হবে না, তারপরে আমাদের কি নেক্সট যে এন্ট্রিটা আছে সেটা। আর এখানে আরেকটা বিষয় যেটা, যখন আমরা নির্দিষ্ট যখন এই যে এই এলিমিনেটের অপশনটা করব, ডুপ্লিকেট ভ্যালু এলিমিনেটের যে অপশনটা করব, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল কলামের ক্ষেত্রে এটা পারফেক্টলি কাজ করবে। যখন আমরা একাধিক কলাম নিয়ে কাজ করবো, যেমন আমি এই একটা কলাম এবং এই একটা কলাম, এই দুইটা কলাম নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমাদের সেম টু সেম যেমন আছে সবই কিন্তু শো করবে। এখন দুইটা বলাই শো করবে। আর যখন আমরা সিঙ্গেল কলাম নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের সিঙ্গেল কলামের ভিতরে যখন ডুপ্লিকেট ভ্যালুগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ করে দেবে। ঠিক আছে? তো যখন আমরা রিমুভ করতে চাবো ডুপ্লিকেট ভ্যালুগুলো তখন কিন্তু সিঙ্গেল কলাম নিয়ে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। পজিশন অপারেশন ইজ ডেনোটেড বাই পাই সিম্বল। আর পাই সিম্বলের মাধ্যমে কিন্তু পজিশন যে অপারেশনটা সেটাকে কিন্তু ডেনোট করা হয় বা আইডেন্টিফাই করা হয়। এখানে আমাদের পজিশন অপারেশনের যে সিনটেক্সটা সেটা কিরকম হবে, প্রথমে হবে আমাদের পাই চিহ্নটা, তারপর আমাদের কলামের নেম। ঠিক আছে? কলামের নেম দিব, তারপর কমা দিয়ে, যদি আমার একাধিক কলাম হয় তাহলে কমা দিয়ে দিয়ে আমি যদি কলামের নামগুলো দিয়ে দেবো, আর যদি আমার সিঙ্গেল কলাম হয় তাহলে শুধু কলাম নেম দেবো, তার ব্র্যাকেট দিয়ে আমাদের কি ব্র্যাকেট আমাদের টেবিলের নাম দেবো। জাস্ট লাইক আমাদের সিলেকশন অপারেশনের মতো। আমরা সিলেকশন অপারেশনে কি করছিলাম, প্রথমে একটা সিগমা ছিল, ঠিক আছে, তারপর আমাদের কলামের নাম ছিল, তারপর ভ্যালু, এভাবে কি আমাদের তারপর ইকুয়াল আমরা কি ভ্যালুটা ইউজ করছিলাম। ওকে, আমাদের সিলেকশন অপারেশন আমাদের কি হয়, আমাদের রো গুলো শো করে, আর যখন প্রজেকশনে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের কলাম গুলো শো করবে। ঠিক আছে? আমাদের কলাম শুধু নির্দিষ্ট করে কোনো কলাম শো করার জন্য আমরা কি প্রজেকশন অপারেটর আমরা কি ইউজ করে থাকি। তো এই চুটুক ছিল আমাদের কি থিওরিটিক্যালি। তো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি আমাদের এসকিউএল কোডে আমরা কিভাবে কাজগুলো করব। ঠিক আছে? অথবা এখান থেকে আমাদের কিরকম কোশ্চেন গুলো আসতে পারে প্র্যাকটিক্যালি অথবা থিওরিটিক্যালি। ঠিক আছে? এখন সেই কাজটা এখন আমরা দেখবো। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমাদের কোশ্চেনটা হলো গিয়ে শো দ্যাট অনলি দ্য নেমস অল অফ দ্য এমপ্লয়িজ ইন দ্য এমপ্লয়ি টেবিল। আমাদের যে এমপ্লয়ি টেবিলটা আছে, ঠিক আছে, তো আমাদের এই এমপ্লয়ি টেবিল থেকে বলতেছে কি শুধু আমাদের নামগুলো, ঠিক আছে, শুধু এমপ্লয়ির সকল নামগুলোকে আমাদের শো করে দেখা যায়, যেমন এরকম। ঠিক আছে? এরকম একটা আমাদের কি কুইরি ক্রিয়েট করে কি দেখানোর কথা বলতেছে। তখন এই কাজটা আমরা কিভাবে করব সেই কাজটা কিন্তু এখন আমরা দেখবো। তো যেমন এখানে আমাদের সিনটেক্সটা হবে কিরকম, আমাদের সিনটেক্সটা ছিল গিয়ে প্রথমে চিহ্ন দেব, ঠিক আছে, দেওয়ার পর আমাদের হবে কি কলাম নেম, চিহ্ন দেওয়ার পর আমাদের কি কলামের নামটা হবে। তো এখানে আমাদের বলছে কি শো দ্যাট অনলি দ্য নেমস। ঠিক আছে? নেম বলতে কি আমাদের কি এই যে কলাম নেমটা, এটা এটা হলো আমাদের কি কলামের নামটা।
প্রজেকশন কাজ করে কিন্তু কি কলাম নিয়ে, ঠিক আছে। তো এখানে আমাদের নেম, কলাম নেম হবে কি, এই যে এ নেম, কলাম নেমের মধ্যে হবে কি এই নেমটা, তার ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমাদের কি টেবিলের নামটা, ঠিক আছে। প্রথমে চিহ্ন, তারপরে কলাম নেম, ব্র্যাকেট দিয়ে আমাদের কি টেবিলের নাম। দেখেন এটা যখন আমরা থিওরিটিক্যালি করতে যাব তখন আমাদের হবে কিরকম, যেমন দেওয়ার পরে কলাম নেম, এটা পরিবর্তে আমরা দেবো কি আমাদের যেই কলামের নেম নামের কথা বলবে সেই নামটা। যদি আমরা এখানে, যদি এখানে আমরা যদি নেমটা না বলি, আমাদের অ্যাড্রেস বলতো, শো অনলি দ্য অ্যাড্রেস অল অফ দ্য এমপ্লয়িজ, ঠিক আছে, তখন কি করতাম, তখন এখানে তখন এই যে এই নেমের পরিবর্তে তখন এখানে আমাদের অ্যাড্রেস হয়ে যেত, ঠিক আছে। তারপরে এখানে আমাদের টেবিলের নাম, যে অন্য একটা টেবিল থাকতো, নামটা যদি স্টুডেন্ট টেবিল থাকতো, ঠিক আছে, যদি ওয়ার্কার টেবিল থাকতো, সেক্ষেত্রে কি সেই নামটা আমাদের এখানে কি লিখে দিতাম। তো এইটা হলো আমাদের কি থিওরিটিক্যালের জন্য। এখন এটা আমাদের এসকিউএল কোডটা, আমাদের সিনট্যাক্সটা কিরকম হবে। তো এসকিউএল কোডের জন্য আমরা কি করব, সিলেক্ট, ঠিক আছে। আমরা কুইরি করার জন্য, একটা শো করার জন্য, কোন একটা টেবিল শো করার জন্য কিন্তু আমরা সিলেক্ট যে অপারেশনটা আছে এটা ইউজ করি, কমান্ডটা। তারপর কলাম নেম দেব, কলাম নেম। এখন আমার যে একাধিক কলাম হয় তাহলে একাধিক কলাম, যদি সিঙ্গেল কলাম হয় কি সিঙ্গেল কলাম। যদি আমাদেরকে বলতো যে শো দ্যাট দা নেমস অ্যাড্রেস ফ্রম দা কি এমপ্লয়ি টেবিল, সেক্ষেত্রে কি করতাম, এখানে আমাদেরকে একাধিক কলামের নাম হতো। তারপর ফ্রম দিয়ে টেবিলের নামটা প্রথমে হবে কি সিলেক্ট, তারপরে কলামের নাম দেওয়ার পর দিব কি ফ্রম দেব, ফ্রম দেওয়ার পরে আমাদের যে টেবিলের নামটা, ঠিক আছে, সেই টেবিলের নামটা আমরা লিখবো, বা রিলেশনের নামটা সেটা আমরা লিখবো। তখন এটা আমরা এসকিউএল কমান্ডে করবো, কিভাবে কাজটা হবে প্র্যাকটিক্যালি। এখন চলে যাই আমরা, তো আমি আগে থেকে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। আই হোপ আপনারা সবাই টেবিল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমি এর আগে দেখিয়েছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের কি এই যে এই এমপ্লয়ি টেবিলটা থেকে আমাদের কি করতে হবে, নামগুলো, শুধু নামগুলো শো করে দেখাতে হবে। তো আমাদের কমান্ডটা ছিল গিয়ে সিলেক্ট, তারপর ছিল কি আমাদের কলামের নেম, কলামের নামটা ছিল কি নেম কলাম, তাহলে ফ্রম দিয়ে তারপর আমাদের টেবিলের নাম, টেবিল বা কি আমাদের রিলেশন, আমরা টেবিল বা রিলেশন, আমাদের টেবিলকে আমরা রিলেশনও বলি অথবা টেবিলও বলি। তারপর এখানে কি নাম কি এমপ্লয়ি টেবিল, তো এখানে আমরা লিখবো কি এমপ্লয়ি, ঠিক আছে। তারপরে সেমিকোলন, সরি এমপ্লয়ি ভুল হয়েছে, এমপিএল ও ওয়াই ডাবল এমপ্লয়ি, ঠিক আছে। তারপর এন্টার দিলাম। এই দেখেন যখন আমি এই যে এই কমান্ডটা আমরা চালু করলাম তখন কি যে আমাদের এই যে এই কুইরিটা আমাদের ক্রিয়েট হয়েছে, দেখেন আমাদের সেম টু সেম, এখানে সাব্বির, রিয়াজ, আরিফ, হান্নান কি সেম নামগুলোকে আমাদের শো করতেছে, ঠিক আছে। তো আমরা যদি নির্দিষ্ট করে কোনো কলাম দেখতে চাই সেক্ষেত্রে কি আমরা এইভাবে দেখতে পাই। এখন যদি আমি একাধিক কলাম, যেমন আমি চাচ্ছি কি আইডি এবং নামটা শো করব, যেমন সিলেক্ট, তারপরে হলো আগে আইডি, কমা দেব, তারপরে নেমটা দেব, ঠিক আছে। তারপরে দেবে কি এখন টেবিলের নামটা দেব, ফর্ম দিয়ে ফ্রম অ্যাড্রেস, সরি টেবিল নাম ছিল এমপ্লয়ি, এমপ্লয়ি, এমপিও, সরি ভুল হয়েছে বানানো, এল ও ওয়াই ডাবল, ঠিক আছে। এখানে যে আইডি নং লেখা, ঠিক আছে, সেম টু সেম আমাদের টেবিলের যে এন্ট্রি গুলো, ঠিক আছে, আমাদের অ্যাট্রিবিউট গুলো যেভাবে দেওয়া থাকবে, মানে কলাম নামগুলো যেভাবে দেওয়া থাকে সেভাবে, মানে স্মল ক্যাপিটাল হোক সেটা প্রবলেম নেই, কিন্তু সেম ভাবে দিতে হবে। সিলেক্ট, তারপর লেগে আইডি নং, কমা দিয়ে নেম, ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি, এই যে দেখেন আমার কি আইডি এবং নেম দুটোটা কিন্তু আমাদের কি শো করছে, ঠিক আছে। তো এবার আমরা চাইলে সিঙ্গেল বা একাধিক কলাম কি আমরা শো করতে পারবো, কিসের মধ্যে, প্রজেকশন অপারেটরটার মাধ্যমে আমরা। তারপরে এখন আমরা নেক্সট একটা এক্সাম্পল চলে যাই। তো এখন আমাদের নেক্সট এক্সাম্পলটা হলো গিয়ে রিমুভ দ্য ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম দ্য অ্যাড্রেস কলাম ইন দ্য এমপ্লয়ি টেবিল, ঠিক আছে। তো আমাদের বলতেছে যে এই এমপ্লয়ি টেবিলটা আছে, এই টেবিলটা থেকে আমাদের কি বলছে, এই অ্যাড্রেসের ভিতরে যেগুলো ডুপ্লিকেট আছে, যে ভ্যালুগুলো ডুপ্লিকেট সেগুলোকে রিমুভ করে দিতে, ঠিক আছে। তো এখানে আমাদের ডুপ্লিকেট আছে কি, এই যে একটা ডুপ্লিকেট, একটা ডুপ্লিকেট, লাইক এরকম একটা কি আমাদের কুইরি ক্রিয়েট করে দেখাতে বলছে। তো যখন আমাদের আমাদের যদি বলা হলো গিয়ে আপনার এই টেবিলটা থেকে যেগুলো একাধিক আছে সেখান থেকে আপনি শুধু সিঙ্গেল একটা এন্ট্রি রাখবেন, বাকিগুলো আপনি রিমুভ করে ফেলবেন, সেক্ষেত্রে কিভাবে আমরা কাজগুলো করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রজেকশন অপারেটরের মাধ্যমে আমরা সেই কাজটা কি করব, প্রজেকশন অপারেটরের মাধ্যমে। তো এখন আমাদের সিনট্যাক্সটা হবে গিয়ে প্রথমে কলামের নাম দেব, তারপর হবে কি আমাদের টেবিলের নামটা। সিনট্যাক্স কিন্তু সেম আগেটাই, কিন্তু যখন আমরা এসকিউএল কোডে করবো সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। এই কাজটা এসকিউএল কোডে করার সময় ডিফারেন্স হবে, আর কি যখন আমরা থিওরিটিক্যালি লিখবো তখন কিন্তু আমাদের সিনট্যাক্স আগের সিনট্যাক্সটা, ঠিক আছে। তো এখন আমাদের এসকিউএল কমান্ডে কিরকম হবে, সেটা হবে গিয়ে প্রথমে সিলেক্ট, ঠিক আছে, তারপরে ডিস্টেন্স, নির্দিষ্ট আমরা যখন আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুকে এলিমিনেট করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স এটা ইউজ করবো। তারপর কলামের নাম দেবো, যে কলামটা সেই কলামের নামটা দেবো, ফ্রম দিয়ে তারপর টেবিলের নামটা দেবো, ঠিক আছে। আমি আবারও বলি, যখন আমরা
ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করতে চাই, তখন কিন্তু এটা পারফেক্টলি কাজ করে সিঙ্গেল কলামের ক্ষেত্রে। যখন একাধিক কলাম নিয়ে কাজ করবো তখন কিন্তু সেটা আমাদের কাজ করবে না পারফেক্টলি, ঠিক আছে। তখন এইটাই এখন আমরা কি করব, আমাদের এসকিউএল কমান্ডে কাজগুলো করব। প্রথমে সিলেক্ট, তারপর ডিস্টেন্স, তারপর কলামের নাম, তারপর ফ্রম দিয়ে কি করবো, আমরা টেবিলের নামটা দিব। তো আবার আমরা কমান্ডে চলে যাই। তো আমাদের বলো যে এই যে অ্যাড্রেস যে কলামটা আছে, এই কলাম থেকে কি বলছে, যেগুলো ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে, সেগুলো কি রিমুভ করে দেখাতে। তো সিঙ্গেল করবো কিভাবে, তার জন্য আমরা যেটা করবো, প্রথমে সিলেক্ট, তারপর ডিস্টেন্স, DISTINCT, ঠিক আছে, ডিস্টেন্স দেবো। তারপরে আবার আমাদের কি কলামের নেম, তো আমাদের কলামের নামটা ছিল অ্যাড্রেস, তারপরে ফ্রম দিয়ে আমাদের টেবিলের নাম এমপ্লয়ি, ঠিক আছে, কমা, প্রথমে সিলেক্ট, তারপরে ডিস্টেন্স দেব, তারপরে আমাদের যে কলামটা সেই কলামের নামটা দেব, ফর্ম দিয়ে কি আমাদের টেবিলের নামটা দেব, তারপর এন্টার। এখানে যে আমাদের একাধিক যে ভ্যালুটা ছিল সেগুলো কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন একাধিক ভ্যালু, এখানে যে প্রথম যে ভ্যালুটা ছিল আমাদের রিমুভ হয়ে গেছে। ওকে, যখন আমাদের ডাবল দেই, আমরা ডিস্টেন্স ইউজ করি ডাবল, তখন কি হয় দেখি, সিলেক্ট ডিস্টেন্স, তারপরে গিয়ে নেম, কমা, অ্যাড্রেস ফ্রম এমপ্লয়ি, YEE। দেখেন আমাদের কিন্তু সবই কিন্তু শো করছে, কারণ কি, আমাদের ডিস্টেন্সের মানে কি রিমুভ করে দেবে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমি এইটা রিমুভ করি তাহলে তো আমাদের এইটা রিমুভ হয়ে যাবে, কিন্তু এটা তো আমাদের ডুপ্লিকেট না, এটা আমাদের সিঙ্গেল, ঠিক আছে। তো যখন আমরা এই যে ডিস্টেন্সটা ইউজ করবো, সেক্ষেত্রে কি আমাদের সিঙ্গেল কলামের ক্ষেত্রে কিন্তু পারফেক্টলি কাজ করে, ঠিক আছে। তারপর যেমন আরেকটা এক্সাম্পল থাকতে পারে, যেমন সেটা হলো কি, সেটা আপনাকে বললো যে আপনার এখানে এই যে এই টেবিলটা আছে, ঠিক আছে, এই টেবিলটা থেকে আপনি লেখাগুলোকে অর্ডার আকারে সাজান, ঠিক আছে, বলো আপনার নামের অর্ডার আকারে সাজান অথবা অ্যাড্রেস অর্ডার আকার। অর্ডার বলতে কি, যেমন আমরা স্মল টু ক্যাপিটাল, এটা ঠিক আছে, ছোট থেকে বড়র দিকে আমাদের কি সাজাবে। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব, দেখুন তার জন্য আমরা যে কাজটা করবো সেক্ষেত্রে হলো আমাদের সেম কমান্ডটা ইউজ করবো, শুধু একটু ডিফারেন্স একটা অপশন আমাদের অ্যাড করে দেবো। তার জন্য যেটা করবো, প্রথমে সিলেক্ট দেওয়ার পর আমাদের যেই কলামটা নিয়ে আমরা কাজ করব, যেমন আমি নেম এবং আইডি এই দুইটার ভিতরে আমি কি নিয়ে কাজ করব, এবং অর্ডার করব কি নেমের উপর আমি অর্ডার করব। যেমন দেই সিলেক্ট, তারপর আইডি নাম্বার, কমা, নেম, তারপরে ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই নেম। দেখেন যখন আমরা অর্ডার আকারে দিলাম, কি দিলাম, অর্ডার বাই কি আমাদের নেম দিলাম, তখন কি হইলো, এই যে আমাদের কি ক্যাপিটাল লেটার মানে আমাদের অ্যালফাবেটিক্যালি যেভাবে সাজানো আছে, ঠিক আছে, সেভাবে আসলে প্রথমে A B C এভাবে, এ, তারপরে এই যে A, তারপর R, তারপর S, ঠিক আছে। তো আমরা যে অর্ডারের কথা বলবো তখন কি করবো, আমরা সেম ভাবে সব লিখে দিব, সবার শেষে কি অ্যাড করবো, শুধু অর্ডার বাই লিখে দিয়ে যেটার কথা বলবো অর্ডার করার ক্ষেত্রে তার নামটা আমরা লিখে দেবো, ঠিক আছে। যেমন আমরা এখন যদি অর্ডার করি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে, অ্যাড্রেস, এটা অলরেডি অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস থেকে দিয়ে কি নেই কলামের নাম, তো শুধু আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করবো, ঠিক আছে, অ্যাড্রেস এন্টার দিলাম। দেখেন এখানে যে ভোলা দুইটা কিন্তু আমাদের অর্ডার অনুযায়ী কি উপরে চলে আসছে, তারপর ডি, তারপর এস। ওকে, তো এইটাই হলো কি আমাদের কি প্রজেকশনের কাজ। আর অর্ডার বাই যেটা, সেটা কিন্তু আপনি প্রজেকশন সিলেকশন সবগুলো ইউজ করতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমাদের প্রজেকশনের মূল কাজই কিন্তু এই যে এই একটা ডিস্টেন্সটা, ঠিক আছে। তারপরে এখানে এর আগে যেটা দেখাইছিলাম, ঠিক আছে, সেটা। তো এই ছিল আমাদের মোটামুটি প্রজেকশনের কাজগুলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।